ওটা সরাই লইছে তো। আচ্ছা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে এইচএসসি রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে একটু আলোচনা করব। রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায়ের নাম হলো পরিবেশ রসায়ন। হ্যাঁ, পরিবেশ রসায়ন থেকে আমি আলোচনা করব। এই আলোচনা করার আগে রসায়ন বিজ্ঞানের পড়াগুলো অত্যন্ত সহজ এবং ভুলার কথা আমরা জানি। আমরা একটা প্রবাদ আছে, আমরা যেটা নিচে শিখছি, এটা একটা সূত্র হলো যে রসায়ন বিজ্ঞান পড়ার আগে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে লিখব খাতায় রাখবো মাথায়। খাতায় লিখে যদি তুমি বাড়িতে বসে থাকো, খাতা না নিয়ে যাও, তাহলে তোমার হবে না। তোমার যদি মাথায় থাকে তাইলে তুমি পরীক্ষাতে পাস করতে পারবা। এই জন্য প্রথম সূত্র হলো লিখবো খাতায় রাখবো মাথায়, অথবা যতই পড়িবে ততই বলিবে, বলিতে বলিতে রসায়ন বিজ্ঞান একদিন শিখিতে পারিবে। এই হলো আমাদের গুরুজনদের কথা। এইটা মিটে না কেন? সমস্যাটা কোথায় এখানে? এটার মাঝে একটু দিয়া দিও তো, এটা মিটে না কেন? আচ্ছা, ডাস্টারটা কাজ করতেছে কিনা? আচ্ছা, এখন আমাদের পরিবেশ রসায়নের মধ্যে সর্বপ্রথম যে কাজগুলো, যেমন এসটিপি, তারপরে একটা আছে কি এসএটিপি, এইগুলো পরীক্ষাতে আসে। এই অধ্যায় থেকে আমরা তো আর সব পড়তে পারবো না। শর্ট সিলেবাস 2025-এ যারা এসএটিপি এটা অথবা দেয়া এনটিপি অনেক সময় আসে। এখন বিষয় হলো এসটিপিটা কি? এসটিপি এটার অ্যাব্রিভিয়েশন হলো যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার, and pressure. স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। গবেষণাগারে আমাদের এসটিপি এর কিছু মান আছে, আমি পরবর্তীতে দিচ্ছি। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আদর্শ চাপ অনেক সময় তাকে বলা হয়। আচ্ছা, এনটিপিটা কি? এনটিপি হলো নরমাল। লেখো, নরমাল টেম্পারেচার। টেম্পারেচার ইউ হইব এখানে।
এটা হবে, এটা এখানে মিটে না, ময়লা হয়ে যায়, এটা দইতে হবে। টেম্পারেচার and pressure. এখন বোঝার বিষয় হলো এনটিপি আর এসটিপি কিন্তু সেম। এনটিপির মান এবং এসটিপির মান কিন্তু সেম, এরাই একই। আচ্ছা, এখন আসো আরেকটা মান আছে, একে আদর্শ তাপমাত্রা চাপ বা প্রমাণ তাপমাত্রা চাপও বলা হয়। একে আদর্শ তাপমাত্রা চাপ বা প্রমাণ তাপমাত্রা চাপও বলা হয়ে থাকে। বাংলা হলো একে আদর্শ তাপমাত্রা চাপ বা প্রমাণ তাপমাত্রা চাপও বলা হয়ে থাকে। এখন এসএটিপি এগুলো লেখো, এগুলো উঠাও, এগুলো পরীক্ষাতে আসে। এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট and pressure. স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট অ্যান্ড প্রেশার। এখানে স্ট্যান্ডার্ড বাংলা বুঝো যে একটা সময় উপযোগী, স্ট্যান্ডার্ড মান, গ্রহণযোগ্য মান। ইংরেজি স্ট্যান্ডার্ড মানে গ্রহণযোগ্য মান। অ্যাম্বিয়েন্ট হলো ঘরোয়া। অ্যাম্বিয়েন্ট শব্দের অর্থ হলো কি ঘরোয়া, প্রেশার মানে চাপ। তাহলে এটাকে অনেক সময় বাংলা কক্ষ তাপমাত্রার চাপও বলা হয়। এটাকে বাংলা কক্ষ তাপমাত্রা ও চাপ বলে। হ্যাঁ, কক্ষ তাপমাত্রা ও চাপ বলে। এটা নির্দিষ্ট কিছু মান আছে, আমি দিতেছি, তুমি অ্যাব্রিভিয়েশনগুলো তোমরা আগে লিখে নাও। হ্যাঁ, এগুলো উঠাও। প্রথম অধ্যায়ে পরিবেশ রসায়নের মধ্যে এগুলা ইম্পর্টেন্ট আরও আছে, আরও অনেক অ্যাব্রিভিয়েশন আছে ছোট ছোট, এগুলো আমি দিব। আচ্ছা, এখন আরও কিছু বোঝার বিষয় হলো, এটাকে নিচে এখানে দেখা যায়। আচ্ছা, এসটিপিতে সেলসিয়াস তাপমাত্রা হলো 0, সেলসিয়াস স্কেল হলো 0 ডিগ্রি থেকে 273 কেলভিন। 0 ডিগ্রি হলো সেলসিয়াস স্কেলে হলো 0 ডিগ্রি, এসটিপিতে স্ট্যান্ডার্ড। এগুলো কিন্তু ম্যাথের কাজে লাগবে, প্রত্যেকটাতে ম্যাথে কাজে লাগবে। যে লিখে দিবে এসটিপি লিখে দিবে। 0 ডিগ্রি হলো সেলসিয়াস স্কেলে হলো 0 ডিগ্রি, হ্যাঁ, আর কেলভিন স্কেলে হলো 273 কেলভিন। আর এটা স্ট্যান্ডার্ড মান। এসএটিপিতে এটা হলো কত? এটা মেবি 25 ডিগ্রি সেলসিয়াস। আর কেলভিন স্কেলটা হলো কত? কেলভিন স্কেলটা হলো 298। এই হলো স্ট্যান্ডার্ড মান। এই পাঠে ম্যাথের মধ্যে
কাজে লাগবে এগুলা। উঠাইছো? এগুলো ওঠানো শেষ হলে যদি না ওঠাই তো টাইনা দেখবা, তো মিঠে না, দাগগুলো তো সমস্যা হয়ে গেছে। এটা ময়লা হয়েছে কিনা জানি না। এই সব নাশ, আর ময়লা লাগে দেখি। ওটা ডান করে দাও, ওটা আর কি মুছে পেলি। এখন এসটিপি বা এনটিপির টেম্পারেচারের কিছু স্ট্যান্ডার্ড মান আমি যেটা দিছি, এটা যেমন টি হলো টেম্পারেচারটা কি 0 ডিগ্রি সেলসিয়াস, এটার সাথে লেখা যায় 273 কেলভিন, এটাও লেখা যায়। আবার স্ট্যান্ডার্ড প্রেসার যেটা এটা 1 অ্যাটমসফিয়ার 180 মানে 1 অ্যাটমসফিয়ার হলো সমান 760 mm, এটা বলা যায়। এটা লিখতে পারো 760 মিলিমিটার মার্কিউরিক প্রেসার। মিলিমিটার, এটা লেখো এটা লেখো। প্রেসারটা 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার মার্কিউরিক প্রেসার। এটা আবার এইভাবে লেখা হয়। মিলিমিটারটা যদি তুমি আপনার মিলিমিটারটাকে আবার এইভাবে লেখা হয় 1.01 325 10⁵ পেস্কেল, 10⁵ পেস্কেল, এইভাবে লেখা হয়। আবার এই জিনিসটাকে 325 কিলো পেস্কেলও অনেক সময় এটাও লেখা যায়। ম্যাথের ক্ষেত্রে যেটা আমার প্রয়োজন লাগে আমি এই মানটাই লিখবো। এটা স্ট্যান্ডার্ড মান, এগুলো উঠাও, এগুলো স্ট্যান্ডার্ড মান, এগুলো পাইবে না তোমার চার্ট থেকে, এগুলো পাইবে না। এখন এখানে 760 এই যে মিলিমিটার মার্কিউরিক প্রেসার যেটা, এটা কিন্তু অনেক সময় 760 টরও বলে, এটা কিন্তু টরও বলে, 760 টর। এখন 760 টরও এটাকে বলা হয়। এখন টর যে জিনিস আমি বলতেছি, এসটিপিতে যে কোনো গ্যাসের এক মোলের আয়তন এনটিপি অথবা এসটিপিতে এগুলো স্ট্যান্ডার্ড। আরও কিছু আছে, আরও কিছু ম্যাথের মধ্যে কাজে লাগবে। তুমি উঠাও তোমরা এগুলো উঠাও কাজে লাগবে। এখন এসটিপিতে যে কোনো গ্যাসের এক মোলের আয়তন, এক মোলের কেমিস্ট্রি কিন্তু লিখতে হয়, তোমরা যদি একেবারে দুর্বল হয়ে যায় লেখো, ভয় নাই, আমি কমাই দিব। এক মোলের আয়তন
এটা আবার এনটিপিতেও একই জিনিস, এনটিপি, এটা কিন্তু একই। এনটিপিও বলতে পারো, এসটিপিও বলতে পারো। এটা কি হইব? এটা স্ট্যান্ডার্ড। প্রথম হলো 22.4 লিটার, 22.4 লিটার। এটারে আবার যদি মিলিলিটার করো তাহলে 2400 মিলি লিটার, 2400 মিলি লিটার। আর যদি এটারে মিলিলিটারকে যদি ডেসি এম কিউব ডেসিতে নেও তাহলে 22.4 ডি এম কিউব। যদি গণিতে এইভাবে থাকে তাহলে মানটা এভাবে বসাবা। আর সেন্টিমিটার কিউব যদি থাকে তাহলে এই মান 22, এটা 24 হলো কেমনে? 24 সেন্টিমিটার, ঠিক আছে। 2200, এটা হবে 2200, এটা হবে কত? 2200। মেইন বইটা কোথায়? মেইন বইটাতে দেখে নাও তো এটা 2200 কিনা। এই যে মেইন বইটাতে উঠাও তো, এটা 2200 কিনা দেখো, প্রথম অধ্যায়। এটা 2200, এটা হবে 2, এটা হবে 2। আর এটা পরীক্ষাতে কিন্তু আসে, হ্যাঁ 2200। হ্যাঁ, এটা 2200, 22.4, 400। এটা হবে মিলিলিটার। আর 22.4 এই মানটা ঠিক আছে। এরপরের মানটা হবে 2400 সেন্টিমিটার আছে। 2400 দেখে আমার কাছে দাও, তুমি পাও না কোজে? কি তোমরা বই দেখো? এই যে 2400, 2400 22 ডেসিমিটার, 2400। এটা 2400 সেন্টিমিটার, 2400 সেন্টিমিটার কিউব। 2400 সিসিও বলা হয়, 2400 সিসিও বলা হয়। আবার 22.4 10 কিউব, 10 কিউব এম কিউব, এটা বলা হয়। হোল্ড আছে? আচ্ছা, দেখা যায় এখন এই মলগুলো, এটা কিন্তু বেজ, ডাটা বেজ। এগুলো ডাটা বেজ, এগুলো মুখস্থ করতে হবে যে এনটিপিতে এত লিটার, 22.4 লিটার, এটা মিলিলিটার, এটা ঘনত্ব থাকলে এটা সেন্টিমিটার কিউব, এটা সিসি, এটা একটা ডাটা, এসটিপি অথবা এনটিপির ডাটা, এসটিপি অথবা এনটিপি ডাটা। এখানে একটা জিনিস হলো, এই যে তোমরা 760 মিলিমিটার মার্কিউরিক প্রেসার দেখছো, এটা কিন্তু টর্ক, এটা টরও বলা হয়। এই যে টরও বলা হয়। এখন টর কি? টর হলো সিজি, সিজিএস এর চাপের একক টর্ক।
এখন যদি বলো যে সিজিএসটা কি, এখন যদি বলো যে সিজিএস কি, এমকেএস, সিজিএস, এফপিএফ, এটা পড়ছো না ক্লাস 9-এ? সিজিএস হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আচ্ছা, আরও কিছু আছে ডাটা, আরেকটু আছে অল্প কিছু, যে অনেক সময় আছে 1 লিটার, 1 লিটার সমান 1 ডেসি, 1 ডেসি মিটার কিউব, এটাও লেখা যায়। আবার এটাকে 10, এটাও লেখা যায়, এটাও লেখা যায়। 1 মিলিলিটার সমান, এটা লেখা যায় যে 1 মিলিলিটার সমান সমান কি লেখা যায়? 1 মিলিলিটার সমান সমান 1 সেন্টিমিটার কিউব। আবার 1 সিসিও লেখা হয়। এগুলো সব ডাটাবেসগুলো ম্যাথের মধ্যে কাজে লাগবে। হ্যাঁ, গণিত করলে ম্যাথের মধ্যে কাজে লাগবে। এখন কেমিস্ট্রির ম্যাথ সহজ, এটা টেনশন করার কোনো কারণ নাই। এগুলো 2-1 বার ট্রাই করলে অথবা চর্চা করলে তোমার এমনি মনে থাকবো, এমনি মনে থাক। ওকে ওকে, এখন দেখি মিটাইতে পারি কিনা। আমার এগুলো তো মিঠে না। দেখি এটাইতে হয় কিনা। ডাস্টারটা সমস্যা হয়ে গেছে। ডাস্টারটা সমস্যা হয়ে গেছে, ডাস্টারটা ময়লা হয়ে গেছে। আচ্ছা, গ্রামগঞ্জের পড়া, ডাস্টার ময়লা হয়েছে, এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হয়। আচ্ছা, এই ডাটাবেসগুলো মুখস্থ করবা, প্রয়োজন এগুলো দেখে, এগুলো তোমরা দেখে দেখে বারবার ট্রাই করবা। এখন এসএটিপিতে এগুলোকে এসএটিপিতে কিছু আছে। এসএটিপিতে এসএটিপিতে হলো টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস। এসএটিপিতে হলো, এটা পরীক্ষাতে আসে, এসএটিপিতে স্ট্যান্ডার্ড তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস। আর কেলভিন স্কেলে হলো 298 কেলভিন, 298 কেলভিন। এসএটিপিতে হলো আপনার সেলসিয়াস স্কেল হলো 25 ডিগ্রি, আর কেলভিন স্কেলটা হলো 298 কেলভিন। আর প্রেশারটা কি হবে? 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলি মার্কিউরিক প্রেশার। আচ্ছা, অনেক সময় এটা 1.01, আমি তো লিখে দিচ্ছি আগে, 1.01, 325 into 10⁵ পেজ। হ্যাঁ, এইটাও লেখা হয়। এখানে 760 টোরও লেখা হয় এটার পরিবর্তে।
আচ্ছা, আর 325 কিলো প্যাসকেল বলা হয়। 325 কিলো প্যাসকেল। এই মানগুলো আপনার স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসারে এই মানগুলো মেতে কাজে লাগবে। এখন আরেকটু বিষয় হলো যে এসএটিপিতে যে কোনো গ্যাসের এক মোলের আয়তন, 1 মোলের আয়তনটা কি? 1 মোলের আয়তনটা কি? 24.789 এটা কি? লিটার। এটা হলো লিটার। এরপর এটা হলো 24,789 মিলিলিটার। এভাবে লিখতে পারো 24,789 মিলিলিটার, এটাও লেখা হয়। আবার এটাকে যদি তুমি ডেসি কিউবে দাও তাহলে 24.7789 এটাও দিতে পারো। আবার তুমি যদি মনে করো সেন্টিমিটার কিউবে নাও, তো সেন্টিমিটার কিউবে নিলে এটা 24, এটাও দিতে পারো 24,789 সেন্টিমিটার কিউব, এটা তো দিতে পারো। একই জিনিস আমি কিন্তু বারবার দেখাইতে একই, একটু খেয়াল করো একটু যে এই জিনিসটা এটা মিলিলিটার, এটা হলো ডেনসিটি, এটা ঘনত্বের ক্ষেত্রে কাজে লাগবো, আর এটা হলো আপনার সেন্টিমিটার থাকলে এটা কাজে লাগবো। একই জিনিস। 20,700 এটাকে আবার সিসিও বলা হয়। এই জিনিসটাকে কি? এই জিনিসটাকে 798 সিসিও বলা হয়। এটা সিসিও, এটা কিন্তু সিসিও বলা হয়ে থাকে। আর যদি শুধু মিটার কিউবে নাও তাহলে 24.789 এটা এম কিউব। এই মানগুলো তোমার স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার এগুলোতে ম্যাথ করতে অনেক সময় এই স্ট্যান্ডার্ড মানগুলো কাজে লাগে। তা তোমাদের বইতে ডাটাবেজে দেওয়া আছে, এগুলো একটু কারেকশন করে আমি তোমাদেরকে দিছি, নোট করো। এগুলো কিন্তু লাগবে, আচ্ছা আমি একটু মিটার আগে একটু বলি যে এই জিনিসটা কোনো এসএটিপি মানে কি? তা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটা তাপমাত্রার প্রমাণ একক। আচ্ছা, এখন এসএটিপিতে যে কোনো একটা গ্যাসের 1 মোলের আয়তন, এক মোলের যে আয়তন, ওই আয়তনটা 24.789 লিটার সমান। এটাকে যদি মিলিলিটারে নাও
এটারে যদি দেশি মিটার কিউবে নেও তাহলে এটা যদি সেন্টিমিটার কিউবে নেও তাহলে এই মান, এটাকে যদি আপনার বৈজ্ঞানিক পদ্ধতিতে শুধু মিটার কিউবে নাও তাহলে এই মান একই জিনিস। আবার এই জিনিসটাই সেন্টিমিটার কিউবটাই কিন্তু সিসি, এটাই কিন্তু সিসি 24,789 সিসি কেমিস্ট্রি। আচ্ছা, আমি একটু করে ফেলি তাড়াতাড়ি, চট করে। যদি না লিখতে পারো তাহলে একটু টাইনে দেখো। আচ্ছা, এখন আমরা একটু দ্রুত ফাস্ট করাবো একটু ফাস্ট করাবো। আমরা পড়াবো হলো গ্যাসীয় সূত্রের নিয়ামক। গ্যাসীয় সূত্রের নিয়ামকগুলো। নিয়ামক কি 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 এইটা গ্যাসীয় সূত্র, আমাদের গ্যাস নিয়ে কথাবার্তা বলবো, তাই গ্যাসীয় সূত্রের নিয়ামকটা কি? নিয়ামক, গ্যাসীয় সূত্রের যে কিছু নিয়ামক আছে, এই নিয়ামকটা কি? যে সকল রাশির উপর গ্যাসের সূত্রসমূহ নির্ভর করে তাদেরকে গ্যাসীয় সূত্রের নিয়ামক বলে। যে সকল রাশির উপর গ্যাসের সূত্রসমূহ কি করে? নির্ভর করে। গ্যাসের সূত্র কয়টা আছে আমি বলতেছি। উত্তর, এটা বইতেও আছে, আমি একটু লিখে দেই। যে সকল রাশির উপর গ্যাসের সূত্র সমূহ নির্ভর করে থাকে। গ্যাসীয় সূত্রের নিয়ামক বলা হয়ে থাকে। এইলো মোটামুটি, এটা পরীক্ষাতে আসে, এটা বোর্ড প্রশ্ন, যে গ্যাসীয় সূত্রের নিয়ামক কি এবং কি গ্যাসীয় সূত্রের নিয়ামক কি? গ্যাসীয় সূত্রের নিয়ামক মোট 4টি। কয়টি? 4টি। এক নাম্বার তাপমাত্রা। এক নাম্বার কি? তাপমাত্রা। 2, গ্যাসের কি? চাপ।
তিন তিন গ্যাসের কি থাকে আয়তন বি আয়তন গ্যাসের আয়তন কত ভি তারপরে 4 নাম্বার মোল এন এই হলো 4টা এই মোটামুটি 4টা জিনিসের উপরে বেসিস করে বা নির্ভর করে গ্যাসীয় সূত্রের নিয়ামকগুলো কাজে লাগে এই নিয়ামক একটা হলো তাপমাত্রা তাপমাত্রা টেম্পারেচার একটা আয়তন এটা হলো চাপ প্রেসার এটা হলো কি মোল সংখ্যা এই হলো গ্যাসীয় সূত্রের নিয়ামক আমরা এটা করি আমরা এটা মিটাই ফেলি মিটাই ফেলি ডিজিটাল বোর্ড হলে এত কষ্ট হইতো না আচ্ছা এর পরবর্তীতে আমাদের পরবর্তী পদক্ষেপ কি পরবর্তী পদক্ষেপটা আমাদের কি পরবর্তী পদক্ষেপ হলো আমাদের তাপমাত্রার একটা রাশি আছে তাপমাত্রা T সমান 273 প্লাস থিটা এটা কেলভিন এই একটা রাশি এটা কিন্তু পরীক্ষাতে আসে এটা বোর্ড প্রশ্ন এটা চার্লসের সূত্র থেকে আসে এটা অনেক সময় ওই পরম শূন্য তাপমাত্রার রাশিটা এটা হলো পরম শূন্য তাপমাত্রার রাশি পরম শূন্য তাপমাত্রা রাশি এটা পরীক্ষাতে আসে এটা পরীক্ষাতে আসে এখানে এই থিটাটা কি থিটা এখানে থিটা সমান সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আচ্ছা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আর এইটি হলো পরম তাপমাত্রা থিটা দিলাম পরম তাপমাত্রা এখন যদি প্রশ্ন করি যে পরম তাপমাত্রা কি পরম তাপমাত্রা কি এই যদি প্রশ্ন এখানে করি এটা কিন্তু বোর্ড প্রশ্ন এটা পরীক্ষাতে আসে পরম তাপমাত্রা কি এটা আমরা এখান থেকে লিখতে পারি 2-3 রকম সংজ্ঞা দিতে পারি আমি তোমাদেরকে একটা সংজ্ঞা নিজে কালেকশন করছি যে কেলভিন স্কেলে কেলভিন কেলভিন
কেলভিন স্কেলে হ্যাঁ কেলভিন স্কেলের হইব না, কেলভিন স্কেলে এটা কি হবে? এটা এটা কেন লেখা হচ্ছে না কেন? হাত গাইমে যায়। কেলভিন স্কেলে প্রকাশিত কোনো বস্তুর তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলে। কেলভিন স্কেলে প্রকাশিত কোনো বস্তুর তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলে। এটা পরীক্ষাতে আসে। আমি শুধু পড়াচ্ছি শর্ট করে, যেগুলো পরীক্ষাতে আসবে এবং জান বাছায় ফাঁস করে মোটামুটি ফাঁস করার মতো। হ্যাঁ, তবে আসবে, লিখতে পারলে ভালো রেজাল্টই করবা। যদি লিখতে পারো ভালো রেজাল্টই করবে, একটা উন্নত মানে নিয়ে আসবা পরীক্ষাতে, যদি মনোযোগ দিয়ে পড়ো। আর যদি মনে করো যে কি পড়বো, বইতে তো আছেই, বইতে তো সবই থাকে, এরপরও সারা বছর প্রাইভেট পড়ে পড়ে বলে যে আমরা বুঝি না। তো বুঝো নাতে পড়ো কেন? আচ্ছা, আমরা একটু আয়তনের দিকে পড়ছিলাম, একটু সুন্দর করে আবার বলি। আয়তনকে তো স্ট্যান্ডার্ড নিয়ম বলছিলাম, একটু বোঝা উচিত। আয়তন ভি। হ্যাঁ, আয়তন ভি হলে আমরা কি পড়ছিলাম? 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। আবার পাইছিলাম কি? এটা পাইছিলাম। আবার 1 মিলিলিটার সমান কি পাইছিলাম আমরা? 1 মিলিলিটার সমান, আগে তো একবার লিখছি, 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব সমান 1 সিসি। এটা কিন্তু আয়তনের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগে, বারবার লিখতেছি, এগুলো অবশ্যই কাজে লাগে। চাপের ক্ষেত্রে আমরা কি চাপ পির ক্ষেত্রে আমরা কি 1 অ্যাটমসফিয়ার মানে বা 1 ATM। 1 ATM সমান আমরা কি পাই চাপের ক্ষেত্রে? 1.61 এতবার 100 325। হ্যাঁ, এটাও পাই। এটাকে আমরা আগে লিখছিলাম 161 দশমিক 101 দশমিক, এটা লিখছিলাম 101 দশমিক 325 পূরণ 10। এটা না আমাদের করতে পারি। এটা হলো কেলভিন। এটা কেলভিন।
কেলভিন। কেলভিন প্যাসকেল, কেলভিন প্রেসার। কেলভিন প্রেসার। আবার এটাকে ভারও বলা হয়। 1.01 ভার। এটা ভারও বলে। এটাকে ভারও বলে। বোর্ডটাতে ঝামেলা করতেছে লেখায়। আচ্ছা, এখন বিষয় হলো মূল সংখ্যা বের করার নিয়ম কি। মূল সংখ্যা বের করার কিছু নিয়ম আছে। মূল সংখ্যা, মূল সংখ্যা, মূল মূল সংখ্যা। মূল সংখ্যা, মূল সংখ্যা বের করার নিয়ম কি। ভর, ভর বাই আণবিক ভর, ভর বাই আণবিক ভর। ভর বাই আণবিক ভরের পরে অণুর সংখ্যা, আর এটা হলো কি অ্যাভোগাড্রোর সংখ্যা, মেবি অ্যাভোগাড্রোর সংখ্যা। এরপরে কি হবে, অ্যাভোগাড্রোর সংখ্যার পরে আয়তন বাই আয়তন বাই 22 সম্ভবত 4, 22.4 এস্টেটে 22.4 যে আয়তনে, এটা কি অবশ্যই STP উল্লেখ করতে পারে। STP স্ট্যান্ডার্ড মান, এটা STP স্ট্যান্ডার্ড মান। তার পরবর্তীতে আমরা যেটা পাবো এটা হলো কি মোলারিটি। এটা হলো মোলারিটি পূরণ আয়তন। মোলারিটি আর আয়তন, এটার একক হবে কি লিটার। এটার একক হবে লিটার। এটা হলো মূল সংখ্যা নির্ণয়ের সূত্র। মূল সংখ্যা নির্ণয়ের এই হলো সূত্র। ওঠাও, এটা উঠাই ফেলো, এটা উঠাও, এই তুমি উঠাও। এটা মূল সংখ্যা, ভর বাই আণবিক ভর, কোনো গ্যাসের আণবিক ভর, অনুসংখ্যা হলো n, অনুসংখ্যা n দিয়ে প্রকাশ হয়। অ্যাভোগাড্রোর সংখ্যা হলো 6 পয়েন্ট কত আছে দেখবা, বইতে আছে। আয়তন দেয়া, STPর যে আয়তন স্ট্যান্ডার্ড আছে অ্যাভোগাড্রোর সংখ্যার
এটা দিয়া মোলারিটি পূরণ আয়তন এটা পাবো। আমরা কি পাবো? এটা মূল সংখ্যা নির্ণয়ের সূত্র আমরা পাইলাম। আচ্ছা, ওকে। এখন পরম শূন্য তাপমাত্রা কি এটা পড়াইছি, যেটা কি বিলুপ্তি ঘটে। পরম শূন্য তাপমাত্রা উঠাইছ, এটা একটু মুছো। এই পার্ট থেকে মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে পরীক্ষাতে আসে এবং বিশেষ করে ছোটোখাটো প্রশ্ন আছে এবং ম্যাথ বেশি আসে গ্যাস থেকে। হ্যাঁ, গ্যাস থেকে ম্যাথ বেশি আছে। পরম শূন্য তাপমাত্রা কি? আমরা কি আগে পড়াইছি পরম শূন্য তাপমাত্রা? পরম তাপমাত্রা পড়াইছি, আমরা পরম শূন্য তাপমাত্রা পড়াই নাই। পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা কি? পরম শূন্য তাপমাত্রা কি? যে তাপমাত্রায় যে তাপমাত্রায় চালচের বা গ্যালুকাসের সূত্র অনুসারে লেখো লেখো লেখো, এগুলো কিন্তু সব জায়গায় পাবা না। যে তাপমাত্রায় চালচের বা গ্যালুকাসের সূত্র অনুসারে গ্যাসের আয়তনের গ্যাসের আয়তনের বিলুপ্তি ঘটে। এটা তো বিলুপ্তি অর্থাৎ আয়তন শূন্য হয়ে যায়। আয়তন কি হয়? শূন্য হইয়া যায় সে তাপমাত্রাকে পরম শূন্য কি ব্যাপার, কালে আসে না কেন? তাপমাত্রা
বলা হয়। এটা বোর্ড প্রশ্ন, এটা বোর্ড প্রশ্ন। এটা এই পার্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটার গাণিতিক ব্যাখ্যা আছে। অথবা এটা এরকম থেকে আসে যে চালচার সূত্র থেকে একটা নতুন একটা সমীকরণ, ওই যে আমরা এটা শূন্য হয়ে যায়, ওই যে একটা সমীকরণ আমরা লিখে দিলাম না, যে টি সমান একটা সমীকরণকে আমরা লিখে দেই নাই, একটা সমীকরণ আমরা লিখে দিছি না, যে টি ইকুয়াল টু 273 প্লাস থিটা কেলভিন। এইটাই হলো আপনার, এটার মধ্যে থিটার মান বসালে কি হবে, শূন্য হয়ে যাইব। এইটাই, এই জিনিসটাই কিন্তু এখানে পরমাণু তাপমাত্রা। আচ্ছা লেখছো, উঠাইছো, ওঠাও। অল্প অল্প করে লেখে তো ওঠানোর কথা, খুব দ্রুতই। আচ্ছা, এখন কিছু ম্যাথ দেখি করতে পারেনি। বয়েলের, এটা কি বসে না কেন? বয়েলের সূত্র, বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র হলো এটাতে বসেনি, আয়তন ও চাপের মধ্যে সম্পর্ক স্থাপন। আয়তন ও চাপের মধ্যে কি স্থাপন? সম্পর্ক স্থাপন। বিজ্ঞানী টরিসেলির ব্যারোমিটার আবিষ্কারের পর ইংরেজ রসায়নবিদ রবার্ট বয়েল তিনি কি করেন? বিজ্ঞানী রবার্ট বয়েল তাপমাত্রা স্থির রেখে বিভিন্ন গ্যাসের আয়তন চাপ দিয়ে গবেষণা করেন। ওই গবেষণার ফলাফল তিনি 1660 খ্রিস্টাব্দে অথবা 1660 সালে তিনি প্রকাশ করেন। একে বয়েলের সূত্র নামে অভিহিত করা হয়। বিজ্ঞানী টরিসেলির ব্যারোমিটার আবিষ্কারের পর। লিখবো? তোমরা তো লিখতে পারবা এটা, তারপর আমি একটু লিখে দিই। বিজ্ঞানী টরিসেলির
মিটার আবিষ্কারের পর আবিষ্কারের পর ইংরেজ রসায়নবিদ ইংরেজ রসায়নবিদ রবার্ট বয়েল তাপমাত্রা স্থির রেখে তিনি তাপমাত্রা স্থির রেখে বিভিন্ন গ্যাসের উপরে গ্যাসের উপরে আয়তন ও চাপ নিয়ে চাপ নিয়ে তিনি একটা বিরাট গবেষণা করেন। তিনি একটি বিরাট গবেষণা করেন। তার এই গবেষণার ফলাফল 1660 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়। ইতিহাসে রসায়নে তাকে বয়েলের সূত্র বলে গণ্য করা হয়। লেখো এটা লেখো খারাপ না। লেখো কিছু লিখতে হয়, কিছু না লিখলে হয়। হ্যাঁ, সূত্রটি কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায়
সূত্র স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক অর্থাৎ B সমানুপাতিক P/1। এই জিনিসটাই বিজ্ঞানী রবার্ট বয়েল বলেন। এই জিনিসটাই তিনি বলেন, এইগুলো সূত্র। অর্থাৎ বিজ্ঞানী টরিসেলির ব্যারোমিটার আবিষ্কারের পর ইংরেজ রসায়নবিদ রবার্ট বয়েল তাপমাত্রা স্থির রেখে বিভিন্ন গ্যাসের উপরে আয়তন চাপ নিয়ে তিনি একটি বিরাট গবেষণা করেন। তার এই গবেষণার ফলাফল 1660 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়। ইতিহাসে রসায়নে তাকে বয়েলের সূত্র বলে গণ্য করা হয়। এই সূত্রটি হল স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। নির্দিষ্ট স্থির তাপমাত্রা অর্থাৎ টি এখানে স্থির, কি এখানে টি হলো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপরে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, নট এ সমানুপাতিক, এটা কিন্তু ব্যস্তানুপাতিক। ওঠাও নিজে তো লেখবাই না। হ্যাঁ, আচ্ছা, আমি মিটাইলাম। আচ্ছা, এখন এই সূত্রটা আসলো কিভাবে? গাণিতিক ব্যাখ্যা। গাণিতিক ব্যাখ্যা কি? মনে করি টির তাপমাত্রা হলো টি।
নির্দিষ্ট মৌল n, নির্দিষ্ট মৌল n, হ্যাঁ, নির্দিষ্ট মৌল n পরিমাণ বা ভর বিশিষ্ট n পরিমাণ বা ভর বিশিষ্ট কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ, যে কোনো গ্যাসের উপর, কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ P হলে, হ্যাঁ, প্রযুক্ত চাপ যদি এটা এভাবে করা যায়, আয়তন ভর বিশিষ্ট কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ P, আয়তন B হলে। এখন এখানে বিষয় হলো, এইখানে মেতে অথবা গবেষণায় পাত্র কিন্তু দুইটা লাগে, হ্যাঁ, পাত্র দুটো লাগে। তাহলে প্রথম পাত্রে আমরা এটা ধরবো কি P1 আর এটা ধরবো B1, P1 আমরা ধরবো এটাকে B1, পাত্র যেহেতু দুইটা। তাহলে বয়েলের সূত্র মতে কি, তাহলে বয়েলের সূত্র হতে কি পাই, B1 সমানুপাতিক P1/1। এখানে কি, এখানে T স্থির, ওই যে তাপমাত্রা স্থির রেখে, সূত্রটা কি, তাপমাত্রা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন। বয়েলের সূত্রটা কি, তাপমাত্রা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপরে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা পরবর্তীতে কি লিখতে পারি, V1 ইকুয়াল টু K P1/1। এখানে K একটি সমানুপাতিক ধ্রুবক, that implies B1 সমান P1/K বা B1 সমান K। সমীকরণ 1। এইলো আমরা ধীরে ধীরে ভালো ম্যাথের দিকে আগাচ্ছি, হ্যাঁ, ধীরে ধীরে আগাচ্ছি। তোমরা একটুখানি ফলো করো, ধৈর্য ধরো, আরো সামনে আসছে। একইভাবে এটা হলো প্রথম পাত্র। আবার এটা যদি
আবার পরিবর্তিত গ্যাসের চাপ, হ্যাঁ, আবার পরিবর্তিত কোনো গ্যাসের চাপ P2 এবং আয়তন B2 হলে, হ্যাঁ, আয়তন B2 হলে ওই একইভাবে অনুরূপভাবে কি লিখতে পারি, P2 B2 সমান কে একটা সমানুপাত দেব, এটা সমীকরণ 2। দেখো বুঝনি, দেখো একই জিনিস, এটা যেভাবে আসছে এইটাও কিন্তু একইভাবে ক্যালকুলেশন করে আসবে। এখন সমীকরণ 1 ও 2 হতে পাই সমীকরণ 1 ও 2 হতে কি পাই, P1 B1 ইকুয়াল টু P2 B2। এই ফরম্যাটটাই হলো মিস্টার বয়েল। এইটাই হলো বয়েলের সূত্র। এখন এই বয়েলের সূত্র দিয়ে আমরা ম্যাথ করব, এটাই বয়েলের সূত্র। রবার্ট বয়েলের যে সূত্র, P1 B1 ইকুয়াল টু P2 B2, P1 B1 ইকুয়াল টু P2 B2, এটাই হলো বিজ্ঞানী রবার্ট বয়েলের সূত্র। এই সূত্রটি কত, 1660 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেন। ওটাও আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথ করব। এটা দিয়া আমরা কিছু ম্যাথ করব। দেখো, এই যে পাত্রের কথা বলছিলাম, পাত্র তো ভালো আঁকতে পারবো না, আচ্ছা, এই একটা পাত্র আর এই একটা পাত্র, হ্যাঁ, যতটুকু পারলাম, ভালো আঁকতে পারি না, যতটুকু পারলাম। এই যে এটা হলো সূত্রের ব্যবহার, আমরা যে বয়েলের সূত্রটা শিখলাম, মুখস্থ শিখে তো লাভ নাই, ম্যাথ করতে হবে না, ওই ম্যাথের ব্যবহার এটা। আচ্ছা, এখানে হলো 37 ডিগ্রি সেলসিয়াস, এটা তো স্থির তাপমাত্রা, মানে 37 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, প্রেশারটা দিব 99.99 কিলো প্যাসকেল, 99.99
99 কিলো প্যাসকেল। আর আয়তনটা দেব কি 450 সেন্টিমিটার কিউব। আয়তনটা হলো 450 সেন্টিমিটার কিউব। এটা হলো প্রথম পাত্র। পাত্র এও দিতে পারে, বোর্ডে তারা এইভাবে দেয়। আর এটা হলো আচ্ছা, এটা পাত্র বি। এটা হলো পাত্র বি। এখন পাত্র বিটি কি আছে, আপনার তাপমাত্রা ঠিকই আছে, শুধু আয়তনের পরিবর্তন হয়ে গেছে। 450টা 550 হয়েছে, 550 সেন্টিমিটার কিউব। এখানেও সেন্টিমিটার কিউব, এই দ্বিতীয় পাত্রেও কিন্তু সেন্টিমিটার কিউব। তাহলে এখানে বলবো যে উদ্দীপকে প্রথম পাত্রের গ্যাস দ্বিতীয় পাত্রে ঢেলে দিছে। উদ্দীপকে প্রথম পাত্রের গ্যাস যদি দ্বিতীয় পাত্রে ঢেলে দেয়, তাহলে চাপে আয়তনের একটা পরিবর্তন হয়েছে। দেখো আয়তনটা কি হয়েছে, এখানে আসছিল আয়তনটা আসছিল 450, এখানে আয়তনটা 550। তার মানে কি আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে কি লিখতে পারি আমরা, এখানে কি লিখতে পারি, প্রাথমিক চাপ P1 P1 প্রাথমিক চাপটা কই, এই যে প্রাথমিক চাপ, 99.99 কিলো প্যাসকেল। আচ্ছা, প্রাথমিক আয়তন B1টা কি 450 সেন্টিমিটার কিউব। আচ্ছা, দ্বিতীয় পাত্রের আয়তন কি, দ্বিতীয়টার আয়তন কি প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন, পরিবর্তিত আয়তন। এটা এভাবে লিখতে পারি, পরিবর্তিত আয়তন B2। এখানে যে আয়তনটা ছিল 450, এটা চাপ দেওয়ার পরে এত চাপে পরিবর্তন হয়ে আয়তনটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাইলে আয়তনে চেঞ্জ হইলে এটা অবশ্যই পরিবর্তিত আয়তন। তাই পরিবর্তিত আয়তন B2 সমান কত, B2 সমান কত, 550 সেন্টিমিটার কিউব। আচ্ছা, তাহলে এখানে প্রশ্নটা করবে হয়তো যে দ্বিতীয় পাত্রে চাপের কি পরিমাণ ঘটল। দ্বিতীয় পাত্রে মানে এত প্রেসার দেওয়ার পরে আয়তন এত বৃদ্ধি হইল, দ্বিতীয় পাত্রে চাপের কি পরিবর্তন হইল, পরিবর্তিত চাপ, P2 সমান হোয়াট, এটা আমরা পাইতাম। P2 সমান হোয়াট, এটা আমরা চাইতাম। তা আমরা এখানে একটা জিনিস দেখো, খেয়াল করো, আমরা যখন ম্যাথ পাবো তখন ম্যাথের মধ্যে দেখব যে সেলসিয়াসটা স্থির তাপমাত্রায় না স্থির না, কেলভিন হোক আর সেলসিয়াস হোক, এটি স্থির আছে কিনা। দেখো প্রথম পাত্রে স্থির, দ্বিতীয় পাত্রের মধ্যেও কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস, প্রথম পাত্রের মধ্যে আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয় পাত্রের মধ্যে আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ স্থির তাপমাত্রায়।
তাহলে স্থির তাপমাত্রায় যদি আমাদের 37°C দুটো পাত্রেই পাওয়া যায়, তাহলে আমরা স্থির তাপমাত্রায় কার সূত্র আমরা পাইছি? আমরা পাইছি যে তাপমাত্রা স্থির রেখে কোনো গ্যাসের উপরে তাপমাত্রা স্থির রেখে আমরা যে বয়েলের সূত্র পাইছি, কি পাইছি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে তাপমাত্রা কোন জায়গায় স্থির থাকে? বয়েলের সূত্রে স্থির থাকে। বয়েলের সূত্রে স্থির থাকে। বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? আমরা জানি আমরা কি জানি? বয়েলের সূত্র হতে P1 B1 সমান সমান P2 B2। হ্যাঁ, ডেট ইমপ্লাইজ আমরা কি পাইতাম? পরিবর্তিত হিসাবে P2 সমান হোয়াট? P2 B2 সমান P1 B1। তাহলে P2 ইকুয়াল টু B2 P1 B1। এখানে মান বসাইলেই আশা রাখি ম্যাথ হয়ে যাবে। বসাও। B2 কত? B2 550। আচ্ছা, 550। P1 কত? 9999। পূরণ B1 কত? 450 প্যাসকেল। এটা কি প্যাসকেল? এটা কি পাবো আমরা? আমরা যে ম্যাথ পাবো রেজাল্ট দিয়া, আমরা এটা কি পাবো? এটা করলে আমরা কি পাবো? এটা হলো কিলো প্যাসকেল। এটা হলো কিলো প্যাসকেল। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? ক্যালকুলেশনটা করো কত? ক্যালকুলেশনটা করলে কত হবে? 81.81 কিলো প্যাসকেল। 81.81 কিলো প্যাসকেল। এই হলো ম্যাথ। অতএব পি সমান 81.81 কিলো প্যাসকেল। তাহলে বোঝা গেল কি? পরিবর্তিত চাপ ওই যে দ্বিতীয়, এটা প্রশ্নটাই করবে এভাবে যে দ্বিতীয় পাত্রের চাপ কত? দ্বিতীয় পাত্রের চাপ এটা পাইলাম। মানে চাপে কি পরিমাণ পরিবর্তন ঘটবে। তো এখন যদি পরে কি পরিমাণ পরিবর্তন ঘটবে, তাহলে আমরা কি পরিমাণ পরিবর্তন ঘটবে এটা তো আমরা এখান থেকে বের করতে পারবো না? ডেল্টা পি। ডেল পি হলে এটা চাপ বাড়ছে না কমছে? চাপ বাড়ছে না কমছে? তো এটা থেকে ওইটা থেকে ওই চাপ থেকে যদি এই চাপ যদি পরিবর্তন করি, তাহলে কি পরিমাণ পরিবর্তন ঘটলো এটা আমরা পাবো। ওই যে পি কোনটা বড়? P1 মাইনাস P2 সমান যে রেজাল্ট পাবো এখানে ডেল পি। ঠিক আছে, এইভাবে পরিবর্তন করতে পারবো। এই হলো বয়েলের সূত্রের প্রয়োগ আমি দেখাইলাম। আরেকটা ম্যাথ করতে পারি, ছোট একটু বসো, আরেকটা ম্যাথ করে ফেলি। আরেকটা ম্যাথ খরগোশ আইয়া দেখে, মানুষ দেখে না। আচ্ছা,
এরপরে ম্যাথ তো দিলাম একটা, তারপর একটা গ্রাফ আছে তোমাদের বইতে, আমি ওই যে হাজারি স্যারের বইটাই ফলো করি। এখন আমরা লিখতে পারি এখানে কি পড়া, আইসোথার্ম সমতাপ রেখা বা সমস্যা রেখা, আইসোথার্ম, আইসোথার্ম বা সমুষ্ণরেখা রেখা বা সমতাপ রেখাও তাকে বলা হয়। এটাকে আইসোথার্ম বা সমুষ্ণরেখা বা সমতাপ রেখা এটাকে বলা হয়। আচ্ছা, এই বিষয়টা হলো গ্রিক ভাষায় আইসো শব্দের অর্থ হলো একই, আইসো শব্দের অর্থ হলো একই, আর থার্ম শব্দের অর্থ হলো তাপমাত্রা। থার্ম শব্দের অর্থ হলো তাপমাত্রা। গ্রিক ভাষায় আইসো শব্দের অর্থ হলো একই, লিখব গ্রিক, এত লেখলে তো সমস্যা। ভাষায় আইসো শব্দের অর্থ একই এবং থার্ম থার্ম শব্দের অর্থ তাপমাত্রা। এখানে একটা গ্রাফ আমরা এটা এখানে এগুলো গ্রাফ পড়লো আপনার আমি বাজার দর ভালো হয়েছে না, তারপর আমি একটু দেখাই। একটু সুন্দর হয় নাই, এই গ্রাফটা হবে আচ্ছা এরকম যদি হয়, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তো এক্স ওয়াইটা বড় হাতের হয় সবসময়। 1 2 3 এ পর্যন্তই হোক। P1 B1 P2 B2 P3 B3। তাহলে নিচে হইলো এক্স অক্ষ হইলো পি আর ওয়াই অক্ষ হইলো বি। এই যদি হয় একটা গ্রাফ, অর্থাৎ চাপ বাড়লে
চাপ বাড়াই দিলে আয়তন কমে, চাপ যত বাড়াবো আয়তন কমবে, আবার আয়তন যত বাড়াবো চাপ কমবে। এই গ্রাফ দিয়ে এটাই বোঝা গেল। এটা আমরা বলবো ভি বনাম বি বনাম পি। এটা আসে পরীক্ষাতে, এটা কিন্তু এমসিকিউর প্রশ্ন, এমসিকিউ, এটা এমসিকিউর প্রশ্ন। এই গ্রাফটাকে বলা হয় কি আয়তকার অধিবৃত্ত। এটাকে অনেক সময় অধিবৃত্ত বলা হয়, আয়তকার অধিবৃত্ত, অধিবৃত্তও বলে, অধিবৃত্তও বলে। আচ্ছা, এখানে বি কেন, বি বনাম পি কেন? কারণ আমরা যখন গ্রাফ ক্লাস 9-10 পড়ছি, হায়ার ম্যাথে পড়ছি, তখন আমরা ওয়াই ভার্সেস এক্স, এটা কি জানো যে এই জায়গাটা হলো ওয়াই ভার্সেস এক্স, এটা আমরা লিখি। ওয়াই ভার্সেস এক্স, আগে ওয়াই থাকে, আগে ওয়াই থাকে। আরেকটা গ্রাফ আছে, যেমন হাজারি স্যারের বইতে আছে, 1 2 3, এটা ওয়াই এক্স। তাহলে এটা হবে, এখানে হবে হলো পি বি, এখানে পিও হইতে পারে বিও হইতে পারে, এখানে পিও হইতে পারে বিও হইতে পারে। তা এরা এখনো হাজারি স্যার এটাকে পি দিছে। আচ্ছা, এটা হবে T1 T2 T3, এই গ্রাফটা। তাহলে এই জিনিসটা হবে পিবি বনাম পি, ওই যে এটা আগে, এটা হবে পিবি বনাম পি। এই এমসিকিউর পড়া, এটাকে দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, আরেকটা গ্রাফ আছে এখানে, ছোট্ট দেখাই দেই। এটা হলো এটা ওয়াই, এটা এক্স, একই মূল বিন্দুতে 1 2 3, তাইলে এই গ্রাফটাকে এখানে বি বনাম পি বাই 1/p। তা এটা হবে কি টেম্পারেচার 1 T1 T2 T3, এটাও টেম্পারেচার, আয়তন চাপ বাড়লে আয়তন বাড়ে, টেম্পারেচার চাপ বাড়লে আয়তন বাড়ে, আয়তন বাড়লে চাপ কমে, এই একই জিনিস। তাহলে এটাকে বলা হয় কি ভি বনাম P/1। লেখো। এই পড়াগুলো কিন্তু প্রত্যেকটাই এমসিকিউতে আছে, প্রতিটাই কিন্তু এই গ্রাফটা যে দিলাম
এই গ্রাফটা কিন্তু এমসিকিউতে আসে এবং পরীক্ষাতে আসে, এটা এমসিকিউতে আসে। এটা এমসিকিউতে আসে। তাইলে আমরা কি পারলাম? আইসোথার্ম বা সমুষ্ণ রেখা বা সমতাপ রেখা। গ্রিক ভাষায় আইসো শব্দের অর্থ হলো একই, এবং থার্ম শব্দের অর্থ হলো সমতাপ বা সমতাপীয়। আচ্ছা, সমতাপ বা সমতাপীয় এটা আমরা পাইলাম, আইসোথার্ম কারে কয়। আচ্ছা, এরপরে হাজারি স্যারের বইতে দেখবা তোমরা যে 3টা গ্রাফ আছে, আইসোথার্মের 3টা গ্রাফ আছে। এই 3টা গ্রাফ, একটা হলো আয়তন বাড়লে চাপ কমে, চাপ বাড়লে আয়তন বাড়ে। এই রেখাটা দেখবা যে বি 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 আমরা যখন এক্স অক্ষর দিকে পি বাড়াবো বি কমে যাবে, আবার আমরা এক্স অক্ষের দিকে পি বাড়ালে বি কমে যাবে, তখন P1 B1, P2 B2, P3 P3, এইভাবে এইরকম এক্স অক্ষ বরাবর যখন বেড়ে যাবে তখন এটা হলো বি বনাম পি, এটা কি ভি বনাম পি অথবা অধিবৃত্ত এটাকে বলে। আর এইরকম যদি এক সাইডে থাকে একই দিকে, শুধু এক্স অক্ষ বরাবর শুধুমাত্র টেম্পারেচার বাড়তে থাকে, এটা হলো পি বি বনাম পি, এই হলো ফরম্যাট। আর এইভাবে যদি থাকে, একই মূল বিন্দু থেকে উঠে টেম্পারেচারগুলো, তাপগুলো, আর আপনার চাপটা থাকে ব্যস্তানুপাত, মানে আয়তনে ব্যস্তানুপাতে থাকে, তাহলে এটা হবে কি বি বনাম 1/p ব্যস্তানুপাতিক। এই 3টা গ্রাফ আমি দিয়ে দিলাম। এই 3টা গ্রাফের মধ্যে 3টাই কোনো সময় এমসিকিউতে চলে আসে, ভর্তি পরীক্ষা তো আসে, বোর্ড পরীক্ষা তো আসে। আচ্ছা, আর কি কুলাইতে পারবাই? আচ্ছা, তোমরা এটাই থাকলো এই পর্যন্ত। শুধু ভয়েলের সূত্র আমরা শুধু একটা ম্যাথ করলাম, আমরা একাধিক ম্যাথ আছে পড়াইতে থাকবো, ধীরে ধীরে ধৈর্য সহকারে পড়বা আর বেশি বেশি চর্চা করতে হবে। সূত্রটা কি হইলো? লিখবো খাতায়, রাখবো মাথায়, মনে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।